নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল যে পিছিয়ে থাকা অবস্থায় কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল ইস্ট বেঙ্গলের প্লেয়াররা। আর অস্কারের সত্যি প্রশংসা করতে হয়, যেই দলে মাত্র 3জন বিদেশি প্লেয়ার রয়েছে তারপরেও 2-0 অবস্থায় পিছিয়ে থেকেও 4-2 ম্যাচ জেতা কাজটা কিন্তু অত সোজা ছিল না। অনেক কঠিন কাজ ছিল, অনেক কঠিন লড়াই ছিল মাঠের বাইরেও। তো কী পরিকল্পনায় অস্কার ম্যাচটা খেলালো, কিভাবে ইস্ট বেঙ্গল কামব্যাক করলো, আনোয়ার আলী কি সত্যিই খুব জঘন্য পারফরমেন্স করেছে, কীরকম ব্যাপার ঘটেছে পুরো দলটার, এই যে মানসিকতার পরিবর্তন, ডেভিড কি বার্তা দিল, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার কিন্তু বেশ কিছু দলকে নিয়ে পজিটিভ বার্তা দিয়েছে। প্রথমেই যেটা অস্কার জানিয়েছে যে প্রথমার্ধে দলের খেলায় আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম, কিছুই ঠিক হচ্ছিল না আমাদের জন্য, আমরা লড়াই করার জায়গায়ই ছিলাম না। তখন ছেলেরা খেলার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই তারা খেলা ধরতে পারছিল না, সমর্থকরা কিন্তু সমর্থন করে যাচ্ছিল, তবুও কিন্তু ছেলেদের পারফরমেন্স আমার একদমই ভালো লাগেনি। বিরতিতে ছেলেদের বলি, দ্বিতীয়ার্ধে যদি এরকম বাজে পারফরমেন্স চলতে থাকে তাহলে আমাদের পক্ষে পুরো 90 মিনিট ম্যাচটাকে চালানো মুশকিল হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা পাল্টাতে থাকে, প্রথমার্ধে যেগুলো সঠিক হচ্ছিল না বিরতির পর কিন্তু সবকটা সঠিক হতে শুরু করে। আসল সমস্যা কিন্তু এখানে কোনো রকম পরিকল্পনার নয়, সমস্যা ছিল আত্মবিশ্বাসের এবং মানসিকতার। সেই মানসিকতার কিন্তু পরিবর্তন দ্বিতীয়ার্ধে ছেলেরা দেখাতে শুরু করে এবং সেটার প্রশংসা করতে হবে। ওরা সিংহর মতন আজকে খেলেছে। দ্বিতীয়ার্ধে যে পরিবর্তনগুলো করেছি প্রত্যেকটা কাজে লেগেছে। স্থানীয় ছেলেরা যারা নিয়মিত অনুশীলনে ভালো করছে অথচ ম্যাচের মধ্যে সুযোগ পায় না, তারা কিন্তু আজকে বাজিমাত করে দিয়েছে। আশা করি ইস্ট বেঙ্গলের এই যে ইতিহাস, সেই ইতিহাসে এই ম্যাচটা কিন্তু অবশ্যই একটা উজ্জ্বলতম ম্যাচ হয়ে থাকবে। এবং আরও একটা ব্যাপার যেটা কোচ জানিয়েছে যে বিষ্ণুকে যেই সময় নামানো হয়েছিল সেই সময় কিন্তু ম্যাচের পরিস্থিতি অনেকটাই অন্যরকম ছিল, আমাদের হাতে কিন্তু তখন ম্যাচ ছিল না। বিশেষত প্রথমার্ধে আমাদের যেরকম উইং প্লে হচ্ছিল সেটা কিন্তু একদমই ভালো হচ্ছিল না, কিন্তু দ্বিতীয়ার্ধে বিষ্ণু নেমে এক ধারের ব্যাপারটা কিন্তু সে নিজেই একদম সামলে দিয়েছে। তাছাড়া বেশ কয়েকটা জায়গাতে ক্লেটন কিন্তু দ্বিতীয়ার্ধে খুব ভালো করেছে এবং মাঝমাঠটাকে কিন্তু আমরা ডমিনেট করতে শুরু করি, যেটা ফার্স্ট হাফে আমরা একদমই দেখতে পাচ্ছিলাম না। এবং আরও কোচ যেটা জানিয়েছে, আমি নিজে আক্রমণাত্মক ফুটবল খেলাতে পছন্দ করি এবং সবসময় সেটাই চাই। আমাদের দল কিন্তু প্রতিপক্ষের উপরে চাপ রাখবে, গোলের বেশি সুযোগ তৈরি করবে, সেটাই চাই। জিততে গেলে কিন্তু আমাদের ঝুঁকি নিতে হবে, তবে ঝুঁকির পরিমাণ কিন্তু খুব বেশি বাড়তে দেওয়া যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমরা 70% বল নিয়ে কিন্তু খেলবো এবং দ্বিতীয়ার্ধে যে আমরা আরও বেশি অ্যাটাক করব সেটা কিন্তু প্লেয়াররা বুঝে গিয়েছিল, সেই অনুযায়ী তারা খেলেছে। আমরা যখন খারাপ করছিলাম, আমরা যখন খারাপ খেলছিলাম তখন কিন্তু সমর্থকরাও কিন্তু পিছন থেকে আমাদের সাপোর্ট করে গেছে। সেকেন্ড হাফে যেভাবে প্লেয়াররা খেলেছে আর যেভাবে সমর্থকরা সমর্থন করেছে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ম্যাচে কিন্তু এই রকমভাবেই কিন্তু আমরা সমর্থন চাই। আশা করি সমর্থকরা কিন্তু মাঠে এসে মাঠ ভরাবে এবং আরও ভালো পারফরমেন্স আমরা করতে পারবো, এটাই কিন্তু অস্কার বার্তা দিয়েছে। এবার যদি আমরা আনোয়ার আলীকে নিয়ে বলি, তো আনোয়ার আলী কি কালকে সত্যিই খুব জঘন্য পারফরমেন্স করেছে? আনোয়ারের ভুলে হয়তো একটা গোল ইস্টবেঙ্গলকে হজম করতে হয়েছে। ব্যাপারটা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার, যেখানে আনোয়ার আলী একজন সেন্টার ব্যাক, একজন ডিফেন্ডার বা সাইড ব্যাকেও কিছু কিছু ম্যাচ খেলে দিয়েছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, কিন্তু মেন পজিশন তার সিবি। তাকে যদি মাঝমাঠে খেলানো হয়, যেটা হওয়ার সেটাই হয়েছে। সে কিন্তু কোনোভাবেই মাঝমাঠটাকে ঠিকঠাকভাবে ডমিনেট করতে পারছিল না, তবু কিন্তু তার কিছু টেকনিক্যাল দিক দিয়ে বলগুলোকে হোল্ড করছিল, কিছু ক্ষেত্রে ভালো পাস দিচ্ছিল, কিন্তু সঠিক কিছু কিন্তু কালকে করতে পারছিল না আনোয়ার আলী। অন্য পজিশনে নিজেকে মানিয়ে নেওয়াটা খুবই কঠিন, কিন্তু সেটা আনোয়ারের জন্য হয়েছে। যেই গোলটা কিন্তু ফুলকা বিদাল করেছে সেই ক্ষেত্রে কিন্তু আনোয়ার বেশ কিছুটা স্লো হয়ে গিয়েছিল, কখনোই বুঝতে পারেনি হয়তো আনোয়ার যে ওই জায়গা থেকে ওরকম ছোট্টভাবে খেলে নিতে পারবে, এবং সেই জায়গাতে একটু হলেও আনোয়ারকে স্লো লেগেছিল। এছাড়া যে আনোয়ার জঘন্য খেলেছে, আনোয়ার যে চলছে না সেটা নয়, প্রত্যেকটা প্লেয়ারেরই ভুলভ্রান্তি হয়, ভুল থেকেই কিন্তু গোল হয়। পাঞ্জাব যেখানে পুরো ফার্স্ট হাফ ডমিনেট করছিল, সেকেন্ড হাফে ওদেরও ভুল হয়েছে, সেই জায়গা থেকে তো ইস্টবেঙ্গলও গোল করেছে। তো প্লেয়ারদের ভালো খারাপ আসবেই, ভালো খারাপ যাবেই, এবং কোনো কোনো ম্যাচ এরকম হয়। তো আনোয়ারকে যে একদম দোষারোপ করা, একদম কাঠগোড়ায় তুলে দেওয়া, এটা মনে হয় না খুব একটা ভালো কাজ। হ্যাঁ, কোনো দিন কোনো প্লেয়ারের হতেই পারে, আমরা তো লালচুং নুঙ্গার কাছ থেকে কি জঘন্য পারফরমেন্স দেখতে পেতাম, এখন লাল কত ভালো করছে। আনোয়ার লাস্ট 2-1 ম্যাচের আগের কথাই ভাবো না, কিভাবে ডিফেন্স করছিল, দুর্দান্ত ডিফেন্স করছিল। তো এই ম্যাচটা আনোয়ারের জন্য খুব একটা ভালো
ভালো যায়নি, আনোয়ার সুলভ পারফরমেন্স হয়নি, তাতেও আনোয়ার সামলে দিয়েছে অন্তত মাঝমাঠ। সেকেন্ড হাফে কিন্তু অনেক বেটার করার চেষ্টা করেছে। এবং আমি ভিষ্ণুর কথা বলবো, যেভাবে নিজেকে তৈরি করেছে, যেভাবে নিজের স্কিল, নিজের গতি, নিজের বল ঠিকঠাক সময় পাস দেওয়া, সত্যি একদম ভিষ্ণু তো পুরো অবতার। কালকে অবতার ভিষ্ণুর কিন্তু আবির্ভাবে ইস্টবেঙ্গল গোল করেছে, ইস্টবেঙ্গলের মানে অ্যাসিস্ট করেছে এবং পুরো গেম চেঞ্জার ছিল কিন্তু ভিষ্ণু। এবং যেই প্লেয়ারকে নিয়ে সত্যি কথা বলতে হয় সেটা হচ্ছে ডেভিড, সুযোগ সন্ধানী প্লেয়ার ডেভিড। কেন সে সিএফএলে অত বেশি গোল করেছিল, কেন মোহামেডানের জার্সি গায়ে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে টপ গোল স্কোরার মোহামেডানের হয়েছিল, সেটা কিন্তু ডেভিড আরও একবার প্রমাণ করে দিল। ম্যাচ শেষে কিন্তু ডেভিড জানিয়েছে যে দলের পারফরমেন্সে খুবই খুশি, দলকে জেতাতে পেরে খুবই খুশি, গোল পেয়েছি খুশি, এবং আমাকে কোচ যে ভরসা দিয়েছে, যে সুযোগ দিয়েছে সেটাকে কাজে লাগাতে পেরে খুবই খুশি হয়েছে এবং আমরা জিততে পেরেছি। তো ডেভিড প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে, তাকে যদি সঠিকভাবে সঠিক পরিকল্পনায় যদি ব্যবহার করে, কোচের হাতে কিন্তু আরও একটা সুন্দর অস্ত্র ডেভিড রয়েছে। আর ডেভিডকে কিছুদিন আগে ছেড়ে দেওয়ার কথা হচ্ছিল, তখনই বলেছিলাম ভাই ডেভিডকে ছেড়ে দেওয়া মানে চরম বোকামি হবে, সেই কাজটা ম্যানেজমেন্ট আশা করি করবে না। আর ডেভিড যা পারফরমেন্স দিল, প্রথম শুরু করলো এবং শুরু করে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। তো ডেভিডকে ছেড়ে দেওয়াটা তো মনে হয় একদমই উচিত নয় এবং ছাড়বেও না ইস্টবেঙ্গল। এবং ওভারঅল টিমের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। পরের ম্যাচটাও ইস্টবেঙ্গলের হোম ম্যাচ রয়েছে, তো অবশ্যই প্রত্যেকটা সাপোর্টার মাঠে যাও, মাঠ ভরাও এবং টিমকে সাপোর্ট করো, তাহলে কিন্তু আরও অনেক ভালো রেজাল্ট ইস্টবেঙ্গল করতে পারবে আশা করা যায়। এবং অস্কারের প্রশংসা করতে হয়, যেভাবে প্লেয়ারদের মানসিকতা, যেভাবে ফিটনেসের চেঞ্জ এনেছে এই কয়েকদিনের মধ্যে, সত্যি অসাধারণ কিন্তু ম্যাচ হয়েছে। তো ওভারঅল তোমাদের এই ম্যাচটাকে নিয়ে কি বলার রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।